হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এটা রবিবার সকালের রান্না, সেই হিসেবে গুড মর্নিং বললাম। আচ্ছা, ভিডিও কখন ছাড়বো, সন্ধেবেলা না রাত্রিবেলা, সেই হিসেবে কিন্তু বলিনি। 4টে আলু, আমি যেহেতু আলুগুলো ছোটো ছোটো ছিল, আমি আর পিস করিনি। আমি একটু নুন আর হলুদ মেখে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। আর আগে তো দেখেই নিয়েছেন, আলুগুলো বেশ লাল লাল করে কম আঁচে ভেজে নেব। আর ওদিকে কিন্তু আমি হলুদ কম মাখালাম, দেখতেই পেলেন। আর ওদিকে মাংসটা তো ছবি দেখেছেন। আর মাংসটার সাথে আমি কিভাবে করলাম, সেটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছিলাম। এই যে বেশ কিছুটা পেঁয়াজ কিন্তু আমি রেখে দিয়েছি, যেটা চিকেনের সাথে মাখবো কাঁচা। আর দিয়ে দিলাম আদা, আর 2টো শুকনো লঙ্কা কুচি কুচি করে হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। আচ্ছা, ছোটো ছোটো করে রসুনের কিমা বানিয়ে সেটাকেও পেস্ট করতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা, একটু ঝাল ঝাল করার ইচ্ছে ছিল। আর ওদিকে কয়েকটা পেঁয়াজ একটুখানি বড় বড় করে কাটা, সেইগুলোকে পেস্ট, ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এইটা ছিল আমার আজকে, মানে একটা অন্য রকম তো করব, সেই অন্য রকমটা ব্যাপারটা তো আমি একটু বলতে বলতে দেখাবো। আচ্ছা, হলুদ কিন্তু আমার আজকে বারণ। এবার হলুদের প্যাকেট আনতে গেছে, কিন্তু রান্না তো বন্ধ করে রাখা যায় না। আপনারা দেখতেই পেলেন যে হাতে একটুখানি ছোঁয়া দিয়ে শুধু আলু সেগুলো দিয়েছি, যার জন্য এটা ম্যারিনেট করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ওই কাঁচা পেঁয়াজটা আর তেজপাতা আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এবার দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো চলে এসছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আজকে কিন্তু সব দিচ্ছি। তেলেও করছি, আজকে তেল ছাড়াও নয়। আজকে একটু কষিয়ে জমিয়ে খাওয়ার ইচ্ছে আছে। মানে এমনিতে তো খাই আমরা সব সময়, কিন্তু ইচ্ছে এক এক সময় করে না। আচ্ছা, খুব বেশি চিকেন নিইনি, আমি চিকেনটা অর্ধেকটা ইউজ করছি, আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি পরের দিন একটা সুন্দর একটা টিফিন বানাবার জন্য। আচ্ছা, স্যুপ জাতীয় কিছু বা যাই হোক কিছু একটা করব, সেটা পরের দিনের জন্য আমি রেখে দিয়েছি। সেটার ভিডিও আপনাদের না দেখে মানে খেতে না দিতে পারি, দেখাবো তো অবশ্যই। পেস্ট করা এটা কিন্তু আমি আজকে চিকেনের মধ্যে মাখিনি। সর্ষের তেল যে আলু ভেজার পর বাকি যে তেলটা রইলো তার মধ্যে দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম। আর চিকেনটা যে মেখেছিলাম হলুদ আর কাঁচা পেঁয়াজ দিয়ে, আর সেটা আমি এখন ভালো করে নেড়েচেড়ে কড়াইতে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু নুন ইউজ করিনি এখনও, নুনটা একটু পরে দেবো, কারণ এই সে বুঝে আর কি দেবো, নুন ছাড়া তো রান্না করবো না, নুন তো দিতেই হবে। তবে নুন নাকি কম খাওয়া খুব ভালো, এখন নয়, অনেক দিন ধরেই শুনছি। আর আমার তো প্রেশার হাই, আমি সেই জন্য নুনটা পাতে খাই না, এমনকি ভাজা টাজাতেও খাই না, শুধু সেদ্ধতে খাই। আচ্ছা, ওই বাটি ধোয়া জল আমাদের বাঙালি প্রসেসে, সেটা একটু দিয়ে দিলাম। আর এখানে গরম জলের মধ্যে একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি, গরম জল ফুটছে। আর এখানে দিয়ে দিলাম চিকেনের আন্দাজ মতো নুন, খুব বেশি নয় আবার খুব কমও নয়, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আমি হতে দেবো, চিকেন থেকে নিজস্ব যে জলটা বেরোয় সেটা দিয়ে কষতে দেবো। আর ওখানে ফুটন্ত জলটা দিয়েছি, ওখানে আলু দিয়ে যে ঝোলটা, যে জলটা দেওয়া হয় সেটার জন্য। দেখুন কত জল বেরিয়ে গেছে। এটা দিয়ে চিকেন সেদ্ধ কেন খাওয়া হয়ে যাবে, কিন্তু চিকেনটা কাঁচা রয়েছে, কাজে আমাকে এই জলেই, চিকেনের নিজস্ব জলেই এটা কিন্তু রান্নাটা করব। পাশাপাশি আমি আরেকটা খুব সুন্দর ডিশ তৈরি করছিলাম, সেটা আমি পরে আরেক দিন শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি ভাপা। আগে কোনো একটা ভিডিওতে আমি কিন্তু শেয়ার করি, চিংড়ি ভাপা তো মাঝে মাঝেই করি, কিন্তু সবসময় তো ভিডিও করা হয় না। আরেকটা করেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ কুমড়ো পাতার মধ্যে জড়িয়ে নিয়ে মাঝখানে কুমড়ো পাতার মাঝে রেখে সেটা কিন্তু করেছিলাম, সেটাও খুব দুর্দান্ত খেতে হয়েছিল। আর এটা এখন চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে আলু দিয়ে এই ঝোলটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো, আর সামান্য একটু চিনি আপনারাও দিতে পারেন, আমিও দিতে পারি, চাইলে স্কিপ করতে পারেন। এই গরম মশলা দিয়ে দিলাম, কেন চিনিটা কিন্তু মাংসের ক্ষেত্রে কিন্তু অতটা মাস্ট নয়, মাংস আর ডিমের ক্ষেত্রে মাস্ট অতটাই মাস্ট নয়। যেটা নিরামিষ খাবারে কিন্তু চিনি ছাড়া কেমন জানি একটা লাগে। আর ওদিকে আপনি চাইলে
স্কিপ করতে পারেন চিনি, সেটা হচ্ছে যদি ধরুন চিনির সাবস্টিটিউট তো আমরা তো অনেক কিছু করি, সুগার ফ্রি হ্যানা ত্যানা, আমি আগে তো রান্না করতাম সেগুলো দিয়েই, কিন্তু এখন শুনি সেগুলো নাকি আরও খারাপ, চিনির থেকেও খারাপ। সেই জন্য এখন ওই সামান্য 2-4টে চিনি ফেলি নিরামিষ রান্নাতে, যেটা নাকি বেশি চিনি, যেমন লাউ বা মোচার ঘন্টর মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন আমি মোচার ঘন্ট কম করি, কারণ একটু চিনি লাগে। তারপর টক ডালও বেশ খানিকটা চিনি যায়, ওই জন্য ওইগুলো এখন একটু স্কিপ করি। আচ্ছা, চিকেনটা কথা বলতে বলতে দেখুন হয়ে গেল। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমাকে ভালোবেসে যাবেন, আমার পাশে থাকবেন। আরেকদিন আমি চিংড়ি মাছের এই যে সুন্দর একটা করেছি রেসিপি, সেটা আমি দেখাবো। আর মাইক্রোওভেনে করেছি সেই টেস্টটা, চিংড়ি ভাপা, সেটাকে আমি অবশ্যই দেখাবো। আজকে পাতুরি করিনি, আজকে এমনি ডাইরেক্ট আমি ভাপা করেছি, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। টাটা, বাই বাই।